আসসালামু আলাইকুম। স্বাগতম খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। গত ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 7.2 অধ্যায় করানো হয়েছিল। আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 6.1 অধ্যায় করানো হবে। 6.1 আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, মানে সিম্পলিফাই করে। এখানে কিছু যৌগিক অঙ্ক আছে, এটাকে সিম্পলিফাই করে আমার মৌলিক অঙ্কে নিয়ে আসতে হবে। যেমন আমরা নিচের ক্লাসে অঙ্কগুলো বোধহয় করছি, যেমন 6 যদি 8 থাকে, এটাকে আমরা কাটাকাটি করে কি করি, 3 × 6, 4 × 8, 3/4 লিখি। এভাবে এটা হচ্ছে সংখ্যার নিয়মে। যদি আমরা বীজগাণিতিক নিয়মে দেখতে চাই তাহলে সেটা কিরকম হবে, ধরো এখানে আছে AB, নিচে আছে BC, তাহলে BB কাটা যাবে, থাকবে কি A/C। এটাই আমার আনসার। তাহলে এই অধ্যায়ে আমাদের এই টাইপের কিছু অঙ্ক করতে হবে। তো প্রথমে আমি 3 নাম্বার দিয়ে শুরু করতে পারি। 6.1 এর 3 নাম্বার। 3 নম্বরে কি আছে, x³ y³ z³ বাই x² y² z²। খেয়াল করো, উপরে আছে 3টা x, নিচে হচ্ছে 2টা। তাহলে উপরে কি আমার একটা x থাকে, 3টা থেকে 2টা বাদ দিলে একটা y, 3টা থেকে 2টা বাদ দিলে একটা z। এই হলো আনসার। খুব একটা কঠিন না, মোটামুটি সহজ। সবাই অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবা, এবং আমি যেগুলো না করে দিই তোমরা সেগুলো বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। আসি আমরা 6 নম্বরে। 6 নম্বরে কি আছে, 2a - 4ab 1 - 4b²। খেয়াল করো, এখানে যে দুইটা পদ আছে, এই দুইটা পদে কিন্তু দেখো এখানেও a আছে, এখানেও a আছে, তার মানে দুইটা পদে a কমন, আমি a কমন নিতে পারি। তারপরে এখানে 2 আছে, এই 4 এর ভিতরে কিন্তু 2 আছে, কারণ 4 কে 2 × 2 লেখা যায়, মানে 2 × 4 লেখা যায়। তাহলে 2a কমন নেওয়া যায়। 2a যদি কমন নিই তাহলে এখানে কি থাকে, 1 - 2b। 2a কমন নিলে থাকে 1 - 2b, আর নিচে কি লেখা যায়, 1 - 2b এর হোল স্কয়ার লেখা যায়। এটাকে এভাবে লেখা যায়, 2 কে স্কয়ার করলে 2 × 4, আর b কে স্কয়ার করলে 2b²। তাহলে উপরে কি হইল, 2a 1 - 2b, আর নিচে এবার খেয়াল করো, এটাকে a ধরবা, এটাকে ধরবা b। তাহলে এখানে কিছু না থাকা মানে ধরে নিতে হবে 1 এর পর যদি কোনো কিছু না থাকে ধরে নিতে হবে এখানে স্কয়ার আছে, মানে এখানে যদি স্কয়ার থাকে ধরতে হবে এখানেও স্কয়ার আছে, এখানে কিউব থাকলে ধরতে হবে এখানেও কিউব আছে। ঠিক আছে, যেহেতু এখানে কিছু নাই, এখানে স্কয়ার, তার মানে ধরতে হবে কি এখানে স্কয়ার আছে। তাহলে এটা কি দাঁড়ায়, a² - b²। আমরা a² - b² এর সূত্র জানি, সেটা কি a + b × a - b। তাহলে আমরা 1 কে ধরব a, তাহলে a + b × a - b। একই জাতীয় পদ হর এবং লবে যদি এরা পরস্পর গুণ আকারে থাকে, এটা কাটা যাবে। তাহলে দুটো একই রকম, এই দুটো কাটা যাবে, থাকবে কি 2a/1 + 2b। আশা করি সবাই বুঝতে পারছো, খুব একটা কঠিন না, মোটামুটি সহজ। একটু ভালো করে খেয়াল করলে তোমরা অবশ্যই পারবে ইনশাআল্লাহ। চলে আসি আমরা 8 নম্বরে। 8 নম্বরে কি আছে, a² + 4a + 4, নিচে আছে a² - 4। এটাকে কি করা যায়, দেখো a² + 4a + 4, একে স্কয়ার রাখলাম, আর 4 কে যদি আমি 2² লিখতে পারি তাহলে কিন্তু হয়। ঠিক আছে, 4 কে কি লেখা যায়, 2 এর হোল স্কয়ার লেখা যায়। তো 2 এর হোল স্কয়ার যদি লিখে আনি, তাহলে আমি যদি এটাকে a ধরি আর 2 কে যদি b ধরি, তাহলে কি দাঁড়ায়, দেখো a + b এর হোল স্কয়ার, এটা কি a² + 2ab + b²। তাহলে আমরা 2 এর 2 দিতে পারি, 2 a হচ্ছে a আর b হচ্ছে আমার a2, তাহলে a² + 2ab + b²। ঠিক আছে, 2 × 4 2 × 4, a² - 4 কে কি লেখা যায়, 2 এর হোল স্কয়ার দেওয়া যায়। এটাকে কি লেখা যায়, a + 2 এর হোল স্কয়ার আর
এটা যেটা আছে সেটা রেখে দিই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা থেকে কি লেখা যায়, ডাবল লেখা যায় a প্লাস 2 ইনটু a প্লাস 2। এটা a প্লাস 2 হোল স্কয়ার মানে কি ডাবল লেখা যায়, ঠিক আছে, গুণাকারে ডাবল লিখতে পারো। আর এটা কি লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b, একই জাতীয় রাশি। হ্যাঁ, হর এবং লবে যদি পরস্পর গুণাকারে থাকে তার কাটা যাবে। তাহলে এখানে কি রইল a প্লাস 2 বাই a মাইনাস 2। আবার কি করো, এটাকে অঙ্ক করা শুরু করার আগে মানে অঙ্ক শুরু করার আগে ভাবতে হবে যে এখানে কি করা যায়। যদি আমি এটাকে a ধরি আর এই 4 কে ভাঙায় যদি আমি 2 করে এটা যদি b ধরি তাহলে কি দাঁড়ায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। আর এটা a স্কয়ার মাইনাস 2 স্কয়ার লেখা যায়, a স্কয়ার তো স্কয়ার আছেই, আর 4 কে ভাঙায় আমি 2 স্কয়ার লিখতে পারি। তাহলে এটা কি দাঁড়ালো a স্কয়ার প্লাস 2ab প্লাস, এটা কোন সূত্র আমরা জানি, সূত্রটা হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার। সূত্রটা হলো a প্লাস b এর হোল স্কয়ার, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে ডাবল লেখা যায়, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। একই জাতীয় রাশি হর এবং লব যদি পরস্পর গুণাকারে থাকে তখন তারা কি কাটা যাবে, থাকবে কি a প্লাস 2 বাই a মাইনাস 2। অঙ্ক শুরু করার আগে কয়েকটা সূত্র দরকার ছিল, স্যার সূত্রগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। সূত্র বলি, যেমন এক নম্বর সূত্র আছে a প্লাস b এর হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দুই নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার, এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তিন নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। এই অধ্যায়ে মোটামুটি সূত্র প্রযোজ্য, বাকি সূত্র যদি আরো দরকার হয় আমি ইনশাআল্লাহ পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে তোমরা এই সূত্রটিটা অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে, কারণ বীজগণিতে যদি তুমি সূত্র মুখস্থ করতে না পারো বা মুখস্থ না থাকে তাহলে তুমি বীজগণিতের কোনো অঙ্কই করতে পারবে না। তো অঙ্ক করার আগে প্রধান কাজ হচ্ছে আমার সূত্রগুলো মুখস্থ রাখা, সূত্রগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে। তারপরে যদি আমি 10 নম্বর অঙ্কের দিকে খেয়াল করি, 10 নম্বর অঙ্কে কি আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 2x মাইনাস 15 আর আছে x স্কয়ার প্লাস 9x প্লাস 20। এটা একটু আবার ভিন্ন টাইপের, এটা কি এটা হচ্ছে আমার মিডল টার্ম করতে হবে, মানে এই মাঝখানে যে পদ আছে এই পদটাকে ভেঙে আমার দুইটা পদ বানাতে হবে। মাঝখানে যে প্লাস 2 আছে এই প্লাস 2 কে ভেঙে আমার দুইটা পদ বানাতে হবে। যেমন 1 কে আমি কি লিখতে পারি, 1 কে লিখতে পারি 4 মাইনাস 3, 4 থেকে 3 বাদ দিলে 1, তাই না। এটাকে আবার কি লেখা যায় মাইনাস 3 প্লাস 4 কিন্তু লেখা যায়। যদি আমি এই 2 ধরি, 2 কে কি লেখা যায় 3 মাইনাস 1 লেখা যায়, অথবা মাইনাস 1 প্লাস 3 ও লেখা যায়। যদি 3 ধরি, 3 কে কি লেখা যায় 5 মাইনাস 2 অথবা মাইনাস 2 প্লাস 5 ও লেখা যায়। তাহলে মাঝখানে যে আমার 2 আছে এই 2 কে ভেঙে আমার এরকম দুইটা পদ বানাতে হবে, হয়তো এরকম নয়তো এরকম, দুইটা একই কথা, ঠিক আছে। তাহলে এই 2 কে ভেঙে আমার দুইটা পদ বানাতে হবে, এবং ওই দুইটা পদ এটা আমি 2 কে ভেঙে দুইটা পদ বানালাম, তাই না। একটা পদ আর মাইনাস 1 আর একটা পদ। এখন এই দুটো যদি আমি গুণ করি, গুণ করলে কি দাঁড়ায় মানে প্লাস 3 আর মাইনাস 1, গুণ করলে আমার দাঁড়ায় মাইনাস 3, কারণ প্লাস মাইনাসে মাইনাস 3 দাঁড়ায়। তার মানে কি 2 কে ভেঙে আমি যে দুইটা পদ পাইছি এই দুইটা পদ যদি আমি যোগ বিয়োগ করি তাহলে হয় কি 2, আর যদি আমি গুণ করি তাহলে হয় মাইনাস 3। তেমনি ভাবে এই যে প্লাস 2 আছে এই প্লাস 2 কে ভেঙে আমার এমন দুইটা পদ বানাতে হবে যে দুইটা পদ যোগ অথবা বিয়োগ করলে যেন প্লাস 2 হয়, গুণ করলে যেন মাইনাস 15 হয়, গুণ করলে যেন মাইনাস 15। নিউটনের নিয়ম হচ্ছে আমার এই দুই সাইড গুণ করতে হবে।
দুই কর্নার যদি গুণ করি তাহলে গুণ করলে কি দাঁড়ায় -15x² দাঁড়ায়। আর মাঝখানে আছে কি 2x, এই 2x কে ভেঙে আমাদের দুটো পদ বানাতে হবে, যে দুইটা পদ গুণ করলে যেন আমার -15x² আসে। তাহলে খেয়াল করি প্লাস করে কি দেখা যায় 15 কে যদি আমি লসাগু করি তাহলে 3 × 5 = 15 হয়, তাই না? 5 থেকে যদি 3 বাদ দেই, 3 বাদ দিলে কি পাওয়া যায় আমার 2 পাওয়া যায়। তাহলে আমি 2 পেয়ে গেলাম, মানে 5 - 3 আমি 2 পেলাম। এবার এই 5 আর -3 যদি আমি গুণ করি, গুণ করলে কি দাঁড়ায় -15। তাহলে আমার এই শর্তের সাথে মিলে যাচ্ছে। শর্ত কি ছিল যে মাঝখানে যে পদ আছে এই পদকে ভেঙে আমার এমন দুইটা পদ বের করতে হবে যে দুইটা পদ যোগত বা বিয়োগ করলে যেন মাঝখানের পদের সমান হয় এবং গুণ করলে যেন দুই কর্নারের গুণফলের সমান হয়। দুই কর্নারের যে দুইটা পদ আছে এই দুইটা পদের গুণফলের সমান হয়। তাহলে দুই কর্নারে গুণ করলে কি দাঁড়ায় -15x²। এবার +5 আর -3 যদি গুণ করি কি দাঁড়ায় -15। তাহলে আবার হয়ে গেল। এই হচ্ছে মিলটনের নিয়ম। তোমরা যদি না বুঝো আর ভালোভাবে বোঝার ভিডিওটা বারবার দেখবা আর বোঝার চেষ্টা করবা। তাহলে এটা কি দাঁড়ায় x² + 5x - 3x। দেখো 5x থেকে যদি আমি 3x বাদ দিই তাহলে কি দাঁড়ায় আমার 2x প্লাস 2x, শুধু 2x না প্লাস 2x। তাহলে আমার যেহেতু প্লাস 2x এজন্য আমার বড় সংখ্যার আগে প্লাস দিতে হবে, ছোট সংখ্যার আগে মাইনাস। যদি এখানে -2 থাকতো তাহলে আমার বড় সংখ্যার আগে মাইনাস দিতে হতো, ছোট সংখ্যার আগে প্লাস, যেহেতু আমার -2 হতে হবে। যেমন +5 - 3 তো দাঁড়ায় কি +2, আবার -5 + 3 তো দাঁড়ায় কিন্তু -2। কারণ রাশি সংখ্যা বড় এইজন্য -2, এখানে রাশি সংখ্যা বড় এইজন্য +2। আশা করি সবাই বুঝতে পারছো। 3x এটা হচ্ছে -15। বিকর্ণ কিন্তু ঠিক থাকবে, শুধু মাঝখানে চেঞ্জ হবে। এইটাও সেম একই ক্যাটাগরি, তবে এটা একটু ডিফারেন্ট। যেমন 20 কি লেখা যায় 4 × 5 5 আর 4 যোগ করি, 4 + 5 কত হয় 9। যখন মাঝখানে রামে মিলে যায় তাহলে 5x + 4x + 20। এবার কাজ হচ্ছে আমার এই দুটো থেকে একবার কমন নিতে হবে। এই দুটো থেকে আমার কি কমন আছে, দেখো x কমন আছে, তাই না? কারণ এখানে দুটো x আর এখানে একটা x, তাহলে আমরা একটা x কমন নিতে পারি। একটা x যদি কমন নেই তাহলে কি দাঁড়ায় একটা x থাকে এখানে, আর এই প্লাসের প্লাস এখানে x নিয়ে নিয়েছি, রয়েছে শুধু প্লাস। -3 কমন যায়, তাই না? কারণ 15 এর ভিতরে কি আছে 15 মানে কি 3 × 5 3 × 5 = 15। তাহলে আমার এই 15 এর ভিতরে 3 আছে, আবার এই পদেও 3 আছে, তাহলে আমি 3 কমন নিতে পারি। 3 কমন নিলে কি থাকে, এখানে থাকে x মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 3 × 5 = 15, 15 কে 3 দিয়ে ভাগ করলে প্লাস। তার মানে কি আমার এই পদ আর এই পদ দুইটা কি হবে সমান হবে। সমান হলে বোঝা যাবে যে অঙ্কটা ঠিক আছে। এখানে ঠিক একই রকম, এখান থেকে x কমন নিতে হবে। কমন নিলে কি থাকে x + 5 প্লাস এখান থেকে 4 কমন নিতে হবে। 4 কমন নিলে কি থাকে x + 5। এবার সম্পূর্ণ উপরে সম্পূর্ণ খেয়াল করো, দেখো এটা কমন, এই একটা পদ আর এই একটা পদ, দুটো পদে কমন কি আছে, দুটো পদে কমন আছে x + 5। তাহলে x + 5 যদি নিয়ে নেই কি রইল, শুধু রইল x - 3। আর এখানে সেম একই রকম x + 5 কমন যায়, x + 5 যদি কমন নেই কি থাকে, এখানে রইল x প্লাস এখানে রইল 4। আগে বলছিলাম যে হর এবং লবে যদি একই জাতীয় রাশি পরস্পর গুণাকারে থাকে তাহলে এরা কি হবে, পরস্পর ভাগাকারে থাকে এবং লবের সাথে গুণাকারে, হরের সাথে গুণাকারে এরা, এই জন্য এই দুইটা কাটা যাবে। কাটা গেলে কি রইল x - 3/x + 4। এই হলো आंसर। খুব একটা কঠিন না বেরলাম। তোমরা এই ভিডিওটা একটু বারবার দেখবা এই সময়টুকুতে, তাহলে তোমরা অবশ্যই মেরুটন কিভাবে করতে হয় ইনশাআল্লাহ জানতে পারবা, তা বুঝতে পারবা। তাহলে আমি 1 থেকে 10 পর্যন্ত 4টা অঙ্ক পড়াইছি, তোমরা 1 থেকে 10 পর্যন্ত বাকি অঙ্কগুলো করবা এবং বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা।
এরপর দেখো 95 পৃষ্ঠা আছে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। এটা তোমরা 5-6 করে আসছো। সাধারণ হর বিশিষ্ট মানে কি, এখানে যতগুলো ভগ্নাংশ থাকবে প্রত্যেকটা ভগ্নাংশের হর একই রকম হবে, তার মানে এটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট বা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ একই কথা। তাহলে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ মানে কি, যতগুলো ভগ্নাংশ আছে সবগুলো ভগ্নাংশের হর একই রকম হবে, এটা হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তাহলে আমরা 13 নম্বর অঙ্কটা যদি একটু খেয়াল করি তাহলে কি আছে 13 নম্বরে দুটো ভগ্নাংশ, একটা ভগ্নাংশ আছে 2x বাই 3m আর একটা ভগ্নাংশ আছে 3y বাই 2m। তাহলে এগুলো তোমরা অঙ্কের বেলায় করছো, অঙ্কের বেলায় কি করছো, তোমরা 5 বাই 6 করছো, ধরো 7 বাই 9 করছো, তাই না, অথবা 1 বাই 3 করছো অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা কি করছি যে প্রথমে হরগুলো লসাগু নিচ্ছি, তাই না, কি লিখছি, হরগুলোর লসাগু নিচ্ছি। তাহলে 6 9 3 লসাগু কত হয়, 6 9 3 লসাগু 3 দিয়ে ভাগ করলে 3 × 6 3 × 9 3 × 3, তাহলে 3 × 9 18 লসাগু হচ্ছে কত 18। এরপরে কি করছি যে 5 বাই 6 ইকুয়াল কি লিখছি, 5 বাই 6 গুণ 18 কে 6 দিয়ে ভাগ করছি হচ্ছে কত 3, এখানে কত হয়েছে 3, তাহলে 3 × 5 15 3 × 6 18, বাকিগুলো এরকম, ঠিক আছে। তাহলে তোমরা এইগুলো মানে সংখ্যা দিয়ে করছো, আর তোমাদের এই অধ্যায়ে হচ্ছে বীজগণিতিক রাশি দিয়ে একই রকম, নিয়মটা ঠিক একই রকম, কোনো তফাৎ নাই, ঠিক আছে। তোমরা যদি এগুলো যদি নিচের ক্লাসে বুঝে মানে ভালোভাবে বুঝে আসছো যারা, তারা অবশ্যই এগুলো বুঝতে খুব একটা কঠিন হবে না। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে এই যে হর 3m আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 2n, এই 3m এবং 2n এর প্রথমে লসাগু নিতে হবে। আমরা কি লিখবো যে ভগ্নাংশ দুটির হরের লসাগু। তাহলে লসাগু কি 3m 2n, 3 গুণ করলে 4 হয়, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 3 × 6 আর n তো n, ঠিক আছে, এটা কোনো লসাগু নেই। তাহলে লসাগু হলো আমার 6 7। এখন কি লিখব যে এখন 2x বাই 3m, এটা আমি আবার লিখব 2x বাই 3m, এটা গুণ চিহ্ন দেব, এখানে কি দেব গুণ চিহ্ন। এখন এই 6m কে আমার 3m কে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে m আছে, এখানে একটা m, আবার এখানে কি একটা m বাদ, ঠিক আছে। এখানে n আছে বাট এখানে n নাই, তাহলে কি আমার n লাগবে, n দিয়ে গুণ করতে হবে, এখানেও কি n দিয়ে গুণ করতে হবে। 6 কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে 2, আর এখানে হবে 2। আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে 6m কে আমার 3m দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগ করি 6m কে 3m দিয়ে ভাগ করতে হবে, mm কাটা যায়, এখানে 2, তাহলে কত হলো 2m। এই 2m দিয়ে হর এবং লবকে গুণ করতে হবে, 2m দিয়ে উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি দ্বারা কি করো, 2 × 4 আর এটা হচ্ছে m আর x 4nx, আর এখানে 3 × 6mn। দ্বিতীয় ভগ্নাংশে যদি আসি 3y বাই 2n, এটা আমি আবার লিখব 3y বাই 2n ইনটু আবার একই রকম ওই 6mn কে 2n দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2n দিয়ে ভাগ করি, তাহলে 3 × 6 আর m, 3 × 6 আর m, তাহলে 6mn আর নিচে দ্বারা 3 × 9my। তাহলে কি লিখব, সুতরাং বিনিয়োগ সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ কি আছে, লিখব 4nx বাই 6mn আর হচ্ছে 9my বাই 6। দেখো কি বলা আছে যে সাধারণ হর বিশিষ্ট মানে দুইটা ভগ্নাংশের হর একই রকম হবে, দেখো দুইটা ভগ্নাংশের হর কিন্তু একই রকম। এই হলো আমার আনসার। খুব একটা কঠিন না, তোমরা যারা নিচের ক্লাসে
সংখ্যা দিয়ে করছো সেম একই রকম, নিয়মের কোনো পার্থক্য না, একই রকম নিয়ম। আমরা 15 নম্বরটা করি। পনেরো নম্বর কি আছে একটু দেখো সবাই। x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2ab, আর এটা আছে y স্কয়ার বাই a প্লাস 2b। খেয়াল করো এখানে কি করা যায়, x স্কয়ার আমি a কমন নিতে পারি, তাই না? a কমন নিলে কি থাকে, a মাইনাস 2b, আর এখানে যা আছে তাই a প্লাস 2b। তাহলে a একটা হর আর a একটা হর, কি লিখবো, যে ভগ্নাংশ দুটির হরের লসাগু। কি লিখবো, দেখো a ঠিক আছে না, a ইন্টু a প্লাস 2b a মাইনাস 2b, মানে সব নিতে হবে, কারণ কোনটার সাথে কোনটা মিল নাই, তাই না? যেহেতু কোনো মিল নাই এই কারণে আমার সবগুলো নিতে হবে। এবার লিখবো, দেখুন প্রথম ভগ্নাংশ কি আছে আমার, x স্কয়ার বাই a ইন্টু a মাইনাস 2b, এটা লিখতে হবে না, বা পরবর্তীতে লিখতে পারবো, অসুবিধা নেই, ইকুয়াল এটা আবার লিখবো x স্কয়ার ইন্টু a মাইনাস 2b। এবার এই যে লসাগুকে আমার এই হর দিয়ে ভাগ করতে হবে, এই হর দিয়ে। তাহলে এখানে কি আছে, a ইন্টু a মাইনাস 2b, এখানে আছে a ইন্টু a মাইনাস 2b, তাহলে a ইন্টু a মাইনাস 2b বাকি রইল কি a প্লাস 2b, এখানে আমার গুণ দিয়ে কি লিখতে হবে, a প্লাস 2b। এখন খেয়াল করো, এটা আমি চাইলে গুণ করতে পারি, যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, a x স্কয়ার প্লাস 2b x স্কয়ার। গুণ করতে পারো অথবা যেটা রেখে দিব সেটাও বড় কোনো অসুবিধা নেই, এটা হয়। এটা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, a ইন্টু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার দাঁড়ায়, কারণ যদি গুণ চায়, হ্যাঁ, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা কি আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, দেখে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2b এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, আমরা a ইন্টু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার এখানে রাখতে পারো, আর যদি গুণ করবা সেটাও পারো।